ফার্স্ট রাইত ওলা আছে যে রাইতগুলোর মধ্যে বন্দায় যদি দোয়া করে তার দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দেন না, তার দোয়া রদ হয় না, ঘুরিয়া হয় না, সাথে সাথে দোয়া কবুল হয়। জুমার নামাজ সন 2 নম্বর হিজরিতে ফরজ করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা এই জুমার নামাজ সম্পর্কে সামান্য সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার নামাজ রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছেন। আমরা প্রত্যেকে জানি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের দ্বিতীয় বৎসর জুমার নামাজ রে আল্লাহ পাকে উম্মতে মুহাম্মদিয়ার উপরে আল্লাহ ফরজ করিয়ে দিয়েছেন। এই জুমার দিনের বিভিন্ন ফজিলত আছে। যেমন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে মানুষে জুমার দিন খুব জলদি জলদি তাড়াতাড়ি যে মানুষে গোসল করে, গোসল ওভাবে করে যেভাবে ফরজ গোসল করে, অর্থাৎ ফরজ গোসলের নিয়ায় যে মানুষে জুমার দিন খুব তাড়াতাড়ি আউয়াল ওয়াক্ত গোসল করিয়া মানে ওয়াবতাকারা যে তাড়াতাড়ি গোসল করে, তারপরে সুম্মা মাশা ইলাল মসজিদ ফালাম ইয়ারকাব, যে তারপরে গোসল করিয়া তাড়াতাড়ি আউয়াল ওয়াক্ত যে মানুষে মসজিদও গমন করে, অর্থাৎ মসজিদও যায়। ফালাম ইয়ারকাব যে কোনো সওয়ারির উপরে আরোহণ না করিয়া, অর্থাৎ কোনো সওয়ারি ব্যবহার না করিয়া যে মানুষে পাও দ্বারা আটিয়া মসজিদও যায়। ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামা, তারপরে গিয়া একদম ইমামর একদম খাসাখাসি গিয়া যে মানুষ বয় জুমার দিন, আর ইমামে যেগুলা আলোচনা করবা অর্থাৎ মানে খুতবা মনোযোগ সহকারে শুনে, এবং যদি আলোচনা হয় তাহলে সেই আলোচনাও মানে মনোযোগ সহকারে মানে শুনে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আজরু সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক এক কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব এবং 1 বছর রাত ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহিল আযীম। যে মানুষে জুমার দিন তাড়াতাড়ি গোসল করিয়া আউয়াল ওয়াক্ত মসজিদের মধ্যে যায়, কোনো সওয়ারি ব্যবহার না করিয়া, কোনো গাড়ি মোটর ব্যবহার না করিয়া মসজিদে যায়, গিয়া ইমামর কাছাকাছি বইয়া ইমামে যেগুলা কথা কইবা এই কথাগুলা মনোযোগ সহকারে শুনে, আল্লাহর নবী ফরমাইন এই মানুষরে আল্লাহ পাকে এক এক কদমর বিনিময়ে, মসজিদে আইতে যত কদম আটিয়া আইছে হর কদমর বিনিময়ে আল্লাহ পাকে এই বন্দারে 1 বছর রোজা রাখার সওয়াব এবং 1 বৎসর রাত ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফর 488 নম্বর এক হাদিস জুমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। যে জুমার দিন হইছে গিয়া সপ্তাহের সমস্ত দিনের সর্দার বলি কোয়া হয়েছে, যে ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন জুমার দিন। ওফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনও আল্লাহ পাকে আদমরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। ওফিহি উখরিজা মিনহা, এবং এই দিনও আল্লাহ জান্নাত থেকে আদমরে বাহির করছেন। এবং এই দিনও ওফিহি মাতা, এবং এই দিনও আল্লাহ পাকে আদমরে মৃত্যুবরণ দান করছেন, অর্থাৎ আদমে মৃত্যুবরণ করছেন এই জুমার দিনও। এই দিনের মধ্যে আদমর তওবারে আল্লাহ কবুল করছেন। লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমুল জুমআহ, এবং কিয়ামতও যেদিন হইব এই জুমার দিন সংঘটিত হইব। আর এক হাদিস বর্ণনা করা হয়েছে জুমা সম্পর্কে। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أدل الله عز وجل عن الجمعة من قبلنا। যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার পূর্ববর্তী যারা উম্মত আসলা, অর্থাৎ যারা আমরার আগে যারা উম্মত হল আসলা, এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার ফজিলত থেকে আল্লাহ তারারে মাহরুম করছেন, বঞ্চিত করছেন। অর্থাৎ তারা জুমার দিন পাইছেন নাই, তারা তুকাইয়া পাইছেন নাই।
وكان اليهود يوم السبت وكان للنصارى يوم الأحد ইহুদি হলে তারা শনিবারের দিন লইছেন জুমার দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে, আর খ্রিস্টান হলে তারা রইছেন মানে রবিবারের দিন। فجاء الله بنا عز وجل هدانا ليوم الجمعة আল্লাহর নবী ফরমায়েন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার উম্মতরে হেদায়েত দান করছেন, আমার উম্মতর মানে কিসমত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার উম্মতরে জুমআ দান করছেন। ونحن الآخرون من أهل الدنيا والأولون يوم القيامة المقضي لهم قبل الخلائق আল্লাহর নবী ফরমায়েন যে দুনিয়ার নিয়ম অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী আমরা সবর শেষ উম্মত, সব নবীর মানে শেষ নবীর আমরা শেষ উম্মত, অর্থাৎ আমরা আগে বহুত নবী আইসন, নবীর উম্মত হলাইয়া গেছন, তো আমরা হইলাম গিয়ে সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত দুনিয়ার সিরিয়াল অনুযায়ী। কিন্তু কিয়ামতের দিন আমরা তাহমু সবার আগে আগে আমরা তাহমু, কারণ জুমার দিন আমরা তাহমু, জুমার দিন অনুযায়ী আমরা সবার আগে তাহমু, আমরা তাহমু সবার আগে, আমরার ঘরে তাহবা ইহুদি হল, তারপরে খ্রিস্টানও হল, মানে এইভাবে মানে হাসরের ময়দানও আমরা উঠমু। জুমার ফজিলত সম্পর্কে আরেক হাদিস বর্ণনা করা হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين আল্লাহর নবী ফরমায়েন যে নিশ্চয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই উম্মতে মুহাম্মদিয়ার কারণে, মুসলমানের কারণে এই জুমার দিন রে আল্লাহ ঈদর দিন হিসাবে ঘোষণা করছেন, উৎসবের দিন হিসাবে ঘোষণা করছেন। আল্লাহর নবী ফরমাইন ফামান জাআ ইয়াউমিল জুমআতি ফালইয়াগতাসিল, তোমাদের মধ্যে থেকে যে মানুষে জুমার দিন পাইবায় তাই যেন মানে গোসল করেন, অর্থাৎ আমরা যদি কেউ জুমার দিনে উপস্থিত হই আমরা গোসল করতাম, তারপরে যদি আতর খুশবু থাকে আমরা ব্যবহার করতাম, তারপরে মিসওয়াক করতাম। জুমা সম্পর্কে আরেক হাদিস বর্ণনা করা হয়েছে। আন লুবাবাতা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام হযরত লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আল্লাহর নবী ফরমায়েন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হইছে গিয়া সমস্ত সপ্তাহের সমস্ত দিনের সরদার। وأعظمها عند الله من يوم الأضحى ويوم الفطر, আর এই জুমার দিন আল্লাহর কাছে মানে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের থেকেও সম্মানী দিন হয়ে থাকলো গিয়া জুমার দিন। এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরও চাইতেও মর্যাদাপূর্ণ এক দিন হইল জুমার দিন। এই জুমার গুরুত্ব আছে, জুমার ফজিলত আছে। আজ আমরা জুমার ফজিলত বুঝিয়ার না, জুমার গুরুত্ব বুঝিয়ার না, যার কারণে আজ আমরা মসজিদ মানে আপনার খালি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়াহিয়া মুসিহাতুন ইয়াউমাল জুমআতি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়াহিয়া মুসিহাতুন, এই জুমার দিন ওই জুমার দিন আবার লগে লগে খোয়া হয়েছে মানে জিন্নাত আর ইনসান ব্যতীত মানে যত মখলুকাত আছেন হর মখলুকাতে এই দিন রে ডরাইন, এই দিন রে ডরাইন, কারণ আল্লাহ পাকে যে কইছেন এই জুমার দিন কিয়ামত হইব, মখলুকাত হলে বাবু এনকি আজ যে জুমা হইছে কি জানি যদি কিয়ামত হয়ে যায়, যদি কিয়ামত হয়ে যায় একমাত্র ইল্লাল জিন্নাহ ওয়াল ইনসা, মানুষ আর জিন জাতি ব্যতীত সমস্ত মখলুকাতে এই জুমার দিন আবার লগে লগে তারা মানে ডরাইন, আনকি আল্লাহর নৈকট্য লাভ করা ফিরিস্তা হলেও ডরাইন। আসমানর তলে এবং জমিনের উপরে, আসমান এবং জমিনের দরমিয়ানি যত মখলুকাত আছেন, যত ফিরিস্তা হল আছেন, সমস্ত মখলুকাত এবং সমস্ত ফিরিস্তা হলে এই জুমার দিন আবার লগে লগে তারা ডরাইন যে এই জুমার দিন যদি কিয়ামত হয়ে যায়। وفيه ساعة لا يصادقها عبد مسلم وهو يصلي يسأل الله حاجة إلا أعطاه إياها, এই জুমার দিন ওলা এক সময় আছে যে সময় মুমিন বন্দায় নামাজরত অবস্থাত তাকিয়া দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়া মুমিন বন্দার দোয়ারে আল্লাহ কবুল করেন। জুমার দিন ওলা এক সময় আছে যে সময় বন্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মকবুল হয়। فقال عبد الله بن سلام رضي الله تعالى عنه قد علمت أي ساعة, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি ও সময় জানি যে সময় মানে জুমার দিন দোয়া কবুল হয়, অর্থাৎ এই সময় সম্পর্কে আমার ধারণা জ্ঞান আছে যে সময় দোয়া কবুল হয়।
ফাকালা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ফাকুলতু লাহু আখবিরনি বিহা, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ওই সময়টা তুমি আমার জানাই দেও, কোন সময় দোয়া কবুল হয় আমি জানতে চাই। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ফাকালা আব্দুল্লাহ ইবনে সালাম হিয়া আখিরু সাআতিন মিন ইয়াউমিল জুমআ, আব্দুল্লাহ ইবনে সালামে ফরমায়েন এই সময় হইছে যে জুমার দিনের সর্বশেষ সময়, অর্থাৎ আসরের পর থেকে লইয়া মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ আসর এবং মাগরিবের দরমিয়ানি সময়ের মধ্যে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে সালামে কইলা আসর এবং মাগরিবের দরমিয়ানি সময়ের মধ্যে দোয়া কবুল হয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে ক্বালা আবু হুরাইরা কাইফা হিয়া আখিরু সাআতিন মিন ইয়াউমিল জুমআ, এটা কিভাবে সম্ভব যে আসর এবং মাগরিবের পরে দোয়া কবুল হয়? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাদিকু আবদুম মুমিনুন ফাহুয়া ইউসাল্লি, আল্লাহর নবী ফরমাইন যে মুমিন বন্দা জুমার দিন ওলা এক সময় আছে যে সময় মুমিন বন্দা নমাজরত অবস্থায় থাকে এবং এই সময় বন্দার দোয়া কবুল হয়। ওয়াতিলকা সাআতুল লা ইউসাল্লা বিহা, এই সময় তো আসরের পরে মাগরিবের আগে, আসর এবং মাগরিবের দরমিয়ানি সময়ের মধ্যে তো কোনো নামাজ নাই, তো দোয়া কিলা কবুল হয়? আব্দুল্লাহ ইবনে সালামে কিতা কইন দেখেন, ফাকালা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা কইছেন না নি যে মান জালাসা মাজলিসান ইয়ান্তাজিরুস সালা আও ফি সালাতিন হাত্তা ইউসাল্লা, আল্লাহর নবী কি এই কথা কইছেন না যে মানুষে নমাজের কারণে যে মানুষে অপেক্ষা করে এই মানুষে নমাজের সওয়াব পাইতে থাকে। আল্লাহর নবী কি এই কথা কইছেন না যে মানুষে নমাজের কারণে অপেক্ষা করে, যে মানুষে নমাজের কারণে বইয়া অপেক্ষা করে এই মানুষের নামা আমলের মধ্যে ফিরিস্তা হলে নমাজের সওয়াব লিখতে তখন এই কথা কি আল্লাহর নবী কইছেন না? আবু হুরাইরা কইরা ক্বালা আবু হুরাইরা ফাকুলতু বালা, আবু হুরাইরা কইলা অবশ্যই আল্লাহর নবী এই কথা কইছেন, আমি শুনছি। আব্দুল্লাহ ইবনে সালামে কইলা তাহলে এই সময় হইছে ওই সময় আসরের পর, অর্থাৎ আসর এবং মাগরিবের দরমিয়ানি সময়ের মধ্যে দোয়া কবুল হয়। আসর এবং মাগরিবের দরমিয়ানি সময়ের মধ্যে দোয়া কবুল হয়। অন্য এক হাদিসের মধ্যে জুমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে খামসু লায়ালিল্লা তুরাদ্দু ফিহিন্নাদ দাওয়া, 5 রাত ওলা আছে যে রাতগুলোর মধ্যে বন্দায় যদি দোয়া করে তার দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দেন না, তার দোয়া রদ হয় না, ঘুরিয়া হয় না, সাথে সাথে দোয়া কবুল হয়। আল আউয়ালু লাইলাতিম মিন রজব, 1 নম্বর রাত হয়ে থাকলো গিয়া রজব মাসের প্রথম রাত। রজব মাস যখন হামাই যায় এই রজব মাসের প্রথম রাত যদি বন্দায় দোয়া করে আল্লাহ সাথে সাথে তার দোয়ার কবুল করিলেন। 2 নম্বর রাত হয়ে থাকলো গিয়া ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ শবে বরাতর রাত। শবে বরাতর রাত যদি বন্দায় দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। 3 নম্বর রাত হয়ে থাকলো গিয়া ওয়ালাইলাতুল জুমআ, জুমআর রাত। 4 নম্বর রাত হয়ে থাকলো ওয়ালাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত। ওয়ালাইলাতুন নাহার, ঈদুল আজহার রাত। এই সর্বমোট এই 5টা রাত এমন আছে যে রাতগুলোতে যদি বন্দায় দোয়া করে আল্লাহ তার দোয়ার খালি ঘুরাইয়া দিন না, সাথে সাথে আল্লাহ দোয়ার কবুল করেন। 1 নম্বর রাত হইয়া থাকলো গিয়া রজব মাসের রজবর প্রথম রাত। 2 নম্বর রাত হইয়া থাকলো গিয়া শবে বরাতর রাত। 3 নম্বর রাত হইয়া থাকলো গিয়া জুমার রাত। 4 নম্বর রাত হইয়া থাকলো গিয়া ঈদুল আজহার রাত এবং 5 নম্বর রাত হইয়া থাকলো গিয়া ঈদুল ফিতরের রাত। এই 5 রাত যদি বন্দায় দোয়া করে আল্লাহর সাথে সাথে বন্দার দোয়ার কবুল করিলেন। সুবহানাল্লাহ। জুমা সম্পর্কে অপর এক হাদিস বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। এই হাদিস বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যে মানুষে জুমার দিন অথবা জুমার রাত মৃত্যুবরণ করে, যে মানুষে জুমার দিন অথবা জুমার রাত মৃত্যুবরণ করব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ব্যক্তিরে কবরের শাস্তি তাকিন আল্লাহ নাজাত দেন, অর্থাৎ কবরের আযাব এই ব্যক্তির কারণে মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত মৃত্যুবরণ করে। জুমার মানে বহুত বড় ফজিলত।
জুমআ সম্পর্কে আরেক হাদিস বর্ণনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে 5 ওয়াক্তর নামাজ অর্থাৎ ধরেন ফজর তাকিন লইয়া যদি কোনো মানুষে ফজরের নামাজ আদায় করে জোহর পর্যন্ত এই বন্দার গুনারে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত বন্দার গুনারে আল্লাহ মাফ করে দেন। এবং জোহরের নামাজ যদি পড়ে আসর পর্যন্ত গুনাহ মাফ, আসর পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়লে এশা পর্যন্ত, এশা পড়লে ফজর পর্যন্ত। অর্থাৎ 5 ওয়াক্তর নামাজ যদি বন্দা সময় মতো যদি আদায় করে আল্লাহ পাকে এই বন্দার দরমিয়ানের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমার নামাজ আদায় করলে আরেক জুমআ পর্যন্ত দরমিয়ানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া রমাদান ইলা রমাদান, এবং এক রমজান মাসে যদি রোজা রাখে অপর রমজান পর্যন্ত আল্লাহ সমস্ত গুনারে আল্লাহ কিতা করেন মাফ করে দেন। শর্ত এটা হলো গিয়া এই বন্দা যাতে কোনো কবিরা গুনার মধ্যে লিপ্ত না হয়। জুমার আরেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم الجمعه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী ফরমান যখন জুমার দিন উপস্থিত হয়, আলা কুল্লি বাবিন আবওয়াবিল মসজিদ, যে প্রত্যেক মসজিদের দরওয়াজার সম্মুখে দুইজন ফেরেশতা খাড়া হন। প্রত্যেক মসজিদের দরওয়াজার সম্মুখে দুইজন ফেরেশতা খাতা এবং কলম লইয়া তারা খাড়া হন। মালাইকাতিন ইয়াকতুবুনান নাস, ফেরেশতা হলে তারা মানে যারা মানুষে মসজিদের মধ্যে প্রবেশ করেন তারার নাম রে লিখতে থাকেন। আল আউয়ালু ফাল আউয়াল, তারা সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক হিসাবে তারা নাম লিখতে থাকেন। যেই আগে আইবা তার নাম আগে লেখা হইব, যেন পরে আইবা তার নাম পরে লেখা হইব। হাত্তাকে ফাইদা খারাজাল ইমাম যখন মানে খুতবা দেওয়ার জন্য মানে ইমাম যখন মিম্বরও খাড়া হয়ে যায়, তাওয়াস সুহুফা, ফেরেশতা হলে তারা খাতা কলম তারা ডায়েরি বন্ধ করিয়া ওয়াস্তামাআল খুতবা, ফেরেশতা হলে খুতবা শোনাত তারাও মশগুল হয়ে যায়। ভাইয়াকল, জুমার দিনের বহুত ফজিলত আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহর কাছে আমরাও কোথাও দোয়া করতাম যে আল্লাহ আমরা জুমার নামাজ পড়া তৌফিক দেও। আমরা জুমার নামাজ পড়তাম, আমরা জুমার নামাজ আমরা ছাড়িতাম নাই। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।